এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি আজকে সোলো ট্রাভেল করে পৌঁছে যাব এনজিপিতে। সেখানে ওয়েট করে আছে তোমাদের বন্ধু সঞ্জীব। তার সাথে ঘুরে নেব আশপাশটা, আর পরের দিনের চমকটা না হয় তোলাই থাক পরের দিনের জন্য। শিলিগুড়িতে একটা দিন স্টে করেছিলাম আমরা। সেখানে কি করলাম, কোথায় গেলাম, কোথায় থাকলাম আর কতটা মজা করলাম সব রইল তোমাদের জন্য। আচ্ছা, একটা কথা বলি, ইউটিউব বাবাজি বলছে তোমরা আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের পথটি, তাই পাশে থাকো। চলো শুরু করি আজকের ব্লগ। দিনটা ছিল 23শে জানুয়ারি। চারিদিকে মেঘলা আকাশ, তার উপরে আমাদের দেশনেতা নেতাজির জন্মদিন। এক রাশ আনন্দ আর উত্তেজনা বুকে নিয়ে আমি চললাম ট্রেন ধরার উদ্দেশ্যে, তাও আবার একা। প্রথমবার এই সোলো ট্রাভেল করছি আমি। যাব এনজিপি অবধি। সেখানে ওয়েট করে আছে তোমাদের আমি, তাই আলিপুরদুয়ার থেকে তিস্তা তোরসা ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে নিয়েছি। এখন বাজে 11:30। ঠিক 12:05 রওনা দেবে আমাদের ট্রেন এনজিপির উদ্দেশ্যে তিস্তা তোরসা। কিন্তু আশপাশের পরিবেশটা দেখো, দেখে মনে হচ্ছে ভোর 6টা বাজে। কে বলবে এখন দুপুর 11টা বেজে গেছে। অনেক দিন পর আমরা কিন্তু যাব স্লিপারে করে, সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। এদিকে একটা আপারের সিটটা পড়েছে আর এদিকে একটা মিডিলের সিট পড়েছে, কিন্তু যেহেতু দুপুরের মধ্যেই আমরা পৌঁছে যাব তাই আশা করি শোয়ার দরকার পড়বে না। আর অনেক দিন পর কিন্তু আমি ট্রাভেল করছি নন এসি কোচে। আজকে আমি একা যাচ্ছি এনজিপি অবধি। একা নয়, একটু পরেই বৌদি আর মনশ্রী চলে আসবে কোচবিহার থেকে। আপাতত আমি একা, আর সেই মুহূর্তটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। তিস্তা তোরসায় পৌঁছে যাবো এনজিপিতে, তারপরে কোথায় থাকলাম আর কি করলাম সেখানে, সেটা তো অবশ্যই শেয়ার করব। আর তার পরের দিন কোথায় যাব সেটা আসবে আবার পরের ব্লগে, আর সেইটা থাকবে একটা চমক। অবশ্য আমাদের জন্য একটা চমক আর তোমাদের জন্য। তাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগ দেখতে থাকো। চারিদিকটা পুরো ভিজা হয়ে রয়েছে, কারণ হয়তো পরিষ্কার হয়েছে কামরাটা। আর তার উপরে ওয়েদারটা দেখো কেমন একটা ওয়েদার, মনে হচ্ছে যেন ভোর 6টা বাজে, কিন্তু এখন বাজে 12:15। একা নাকি? ওয়াশরুম তো সবসময় জরুরি, এখনো পর্যন্ত পরিষ্কারই আছে, কিন্তু জল পড়ে যাচ্ছে। পাশেও একটা রয়েছে ওয়েস্টার্ন, সেটাও এখনো পর্যন্ত পরিষ্কার আছে। আলিপুরদুয়ার স্টেশনটা বেশ শান্ত দেখাচ্ছে, হয়তো 23শে জানুয়ারির কারণেই এমন চুপচাপ। আমি তো একা রয়েছি, তাই বেশিক্ষণ এদিক ওদিক করতে পারছি না, লাগেজগুলো পড়ে আছে। তো সঙ্গে থাকো, টুকটাক সব মুহূর্তেই শেয়ার করব তোমাদের সাথে। দেখতে দেখতেই গাড়ি চলতে শুরু করলো, তবুও আজকে কিন্তু তিস্তা তোরসা করে দিল লেট। গাড়ি চলতে শুরু করলো প্রায় 10 মিনিট ডিলেতে। একটু পরেই দেখলাম স্লিপারে উঠে পড়েছেন একজন নিজের পেট ডগ নিয়ে, আর ডগিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই জায়গা থেকে অন্য জায়গায়। মনে হয় কেউ অবজেকশন করেছে, কারণ একটু আগেই তো ওনারা গুছিয়ে বসেছিলেন, কিন্তু আবার ওনাদের শিফট করা হলো অন্য কামরাতে। দেখতেই পাচ্ছ চলে এসেছি এনজিপিতে, আর এনজিপি স্টেশনের ভোল কিন্তু বদলাতে চলেছে। আমরাও লাগেজগুলো হোটেলে রেখে এসেই চলে এসেছি বাইরে ঘুরু ঘুরু করে নিতে। চলে এসেছি সিটি সেন্টারে।
আরে বাবা, এটা কি আলিপুরদুয়ার যে কোথায় যাব ভাবনা চিন্তা করতে হবে? এইটা হলো এনজিপি। এখানে শপিং মল আর ঘোরাঘুরি করে নেওয়ার জায়গার কোনো অভাব নেই। তাই আমরাও গুটি গুটি পায়ে চলে এলাম সিটি সেন্টারে। আর সিটি সেন্টার কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজানো। চারিদিকে তাকাতেই মনটা কিন্তু খুশ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল চলে এসেছি কলকাতার সিটি সেন্টারে। কলেজ লাইফে সিটি সেন্টার মানে কলকাতা সিটি সেন্টার হয়ে গিয়েছিল আমাদের প্রধান আড্ডাখানা। তারপরে অনেক দিন তো সেখানে যাওয়াই হয় না, কিন্তু শিলিগুড়িতে এই সিটি সেন্টারে পা দেওয়ার সাথে সাথেই আমার মনে হলো আমি পিছিয়ে গেছি সেই কলেজ জীবনে। অসাধারণ লাগছিল আমাদের ঘুরে ঘুরে আশপাশটা দেখে নিতে। কিছুদিন আগেই গেছে 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস, তাই এখনো ক্রিসমাস ট্রি খোলা হয়নি। জমজমাট করে আলো জ্বালিয়ে রাখা হয়েছে তাতে। আর চারিদিকের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই ক্রিসমাস ট্রিটা অসাধারণ কাজে দিয়েছে। এরপরে আমরা চলে গেলাম শপার স্টপে। প্রত্যেকটা দোকানেই চলছে প্রচুর পরিমাণে ছাড়, মানে কোথাও চলছে ফ্ল্যাট 50, কোথাও আপ টু 70% ছাড় কিন্তু চলছে। হঠাৎ করেই বুক কাঁপানো আওয়াজ ছেড়ে পাশ থেকে চলে গেল টয় ট্রেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ট্রেনের মজা নিতেই ব্যস্ত। এখানেও দেখলাম একটি কেভেন্ডার্স খুলেছে। আরে আমাদের পুচকে সাবস্ক্রাইবার মনশ্রী ঘোড়া গাড়ি চড়তেই ব্যস্ত। এখানে কিন্তু ফান রাইড হিসাবে প্রচুর দোলনা আছে, তাই কচি কাচারা এসে অবশ্যই কিন্তু বায়না করবে এটা সেটা চড়ে নেওয়ার জন্য। এখানে কেভেন্ডার্স দেখে আমাদের কিন্তু দার্জিলিং এর কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে বেশি সময় না কাটিয়ে চলে এলাম প্যান্টালুন্সে। প্যান্টালুন্স এমন একটি ব্র্যান্ড, এখানে এসে খালি হাতে ফিরে যাওয়া যায় না। আর আমার এবং বৌদির দুজনেরই পছন্দের একটি ব্র্যান্ড, তাই শপিংও করলাম জমজমাট করে। সিটি সেন্টারের ভিতরে যেমন রয়েছে নামি দামি ব্র্যান্ড, তেমনি কিন্তু ছোটখাটো দোকানেরও অভাব নেই এখানে। বাইরেও কিন্তু প্রচুর দোকান বসে পড়েছে। দেখতেই পাচ্ছ তাদের সম্ভারও কিন্তু অসাধারণ। কালেকশনগুলো ছিল কিন্তু বেশ ভালো। এখন বাজে মাত্র 6টা, কিন্তু দেখে মনে হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে, কারণ চারপাশে মেঘলা ওয়েদার, তারপরে কনকনে ঠান্ডা। তার মধ্যেই আমরা চলে এলাম হংকং মার্কেটে। এনজিপিতে আসবো মানে শিলিগুড়িতে নাইট স্টে করব, আর হংকং মার্কেটে ঘুরে বেড়াবো না, সেটাও কি সম্ভব? যেটা অসম্ভব সেটা নিয়ে কথাই বা কেন বলছি। আমরা চলে এসেছি হংকং মার্কেটে আর ঘুরে দেখে নিচ্ছি আশপাশটা। এখানে প্রত্যেকটা জিনিসের এত ভ্যারাইটি আছে, মন তো শপিং করবেই। কিন্তু একটা কথা ছিল, আগে আমরা জানতাম হংকং মার্কেট মানেই বার্গেনিং। তুমি যতটা কমিয়ে বলতে পারো ততটাই কিন্তু তুমি লাভবান হবে। কিন্তু এখন প্রত্যেকটা দোকান করে দিয়েছে ফিক্সড প্রাইস, কোনো কিছু কমতি কিন্তু হয় না। যা দাম ওরা বলবে সেই দামে যদি তুমি কিনতে পারো ঠিক আছে, নইলে পিছন থেকে ও দিদি নিয়ে যাও এইটা কিন্তু বলার জন্য কেউ থাকবে না। আশপাশটা ঘুরে দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। নামি দামি সব ব্র্যান্ডের জিনিসই কিন্তু রয়েছে এখানে, কিন্তু বেশি তো ঘোরাঘুরি করা যাবে না। কালকে আমরা চলে যাব আমাদের আসল ডেস্টিনেশনে। কোথায়? গ্যাংটক। সেখান থেকে কোথায় যাব, কি করব, সেটা চমকই থাক। ধীরে ধীরে সব কিছুই সামনে আসবে, তার জন্য একটু ওয়েট করতে হবে।
আমরা চলে এসেছিলাম এখানে নাম করা চায়ের দোকান নেতাজি কেবিনে। এখানে কিন্তু টোস্ট আর চা সত্যি অসাধারণ। আমরা যখনই আসি হংকং মার্কেটে এখান থেকে চা আর টোস্ট খেতে কিন্তু ভুলি না। কাল অনেক সকাল সকাল বেরাতে হবে, তাই আর বেশি ঘোরাঘুরি না করে চলে এলাম আমাদের আজকের আস্তানাতে, যার নাম রাজদরবার। রাজদরবার কিন্তু শিলিগুড়ির প্রাইম লোকেশনে অবস্থিত। তোমরা যদি এখান থেকে পাহাড়ে যেতে চাও আর একটা নাইট স্টে করতে চাও এনজিপিতে, তাহলে কিন্তু তোমাদের এইটা হবে একটি বেস্ট লোকেশনে থাকার জায়গা। অবশ্যই তোমরা এখানে থাকতে পারো, আমরা থেকেছি, ভালো লেগেছে, সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আর হোটেলটা ছিল কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, আবার রেস্টুরেন্টও রয়েছে। পাহাড়ে যাবার জন্য গাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে রাজদরবারের থেকে ঠিলছোড়া দূরত্বে। তাই এখানে যদি তোমরা থাকো, পাহাড়ে ওঠার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে হাতের নাগালে। তাহলে বন্ধুরা চলো ঘুরিয়ে দেখিয়ে দিই এখানকার রুমগুলো। লিফটও রয়েছে, তাই বয়স্ক মানুষ সাথে থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। রুমগুলোও ছিল নিট অ্যান্ড ক্লিন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর বেল বাটন প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।